আর ইলেকশন আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে তাই বাংলা দখল করতে চাই। আমরা বলে যাই, ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। সকাল থেকে রটাবে স্লো কাউন্টিং করে, বিজেপি সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো স্লো কাউন্টিং করবে, যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান আর ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না ভুল করেও। মনে রাখবেন, কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন, তার আগে একটি এজেন্টও বেরোবেন না। দুদিন বাদে বিজেপি বসন্তের কোকিলের মতো উড়ে যাবে, কিন্তু আপনাদের কি হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে, বস্ত্র করে নেবে। তাই মনে রাখবেন, তখন আমাদের গান গেয়ে বলতে হবে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকে না, বন্যায় থাকে না, ঝড়ে থাকে না, জলে থাকে না, দুঃখে থাকে না, শুধু লোক মারে, অত্যাচার করে, সন্ত্রাস করে আর দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোটও নয়। মনে রাখবেন, আগুন যদি লাগে, সেই আগুনের যে শিখা, দেখেন এটা কার বাড়ি, ওটা কার বাড়ি, আশেপাশে সব জ্বলে যায়। ছোট্ট বাচ্চা দুষ্টুমি করলে মা তাকে একটু বকে দেয়, আর বড় বাবুরা দুষ্টুমি করলে তাদের কি করতে হয়? ধরে ধরে গণতন্ত্রের থাপ্পড় মারতে হয়। এটা মাথায় রাখবেন। ভোটিং স্লো করবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে ওই ইভিএম মেশিনে কেউ ভোট দেবেন না। সারাতে আসলে সারাতে দেবেন না, নতুন মেশিন আনতে হবে। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছে, একটু অপেক্ষা করবেন নিজের অধিকারটাকে প্রোটেক্ট করবার জন্য, রক্ষা করার জন্য। 2 হচ্ছে, আমাদের লোকেরা দেখে নেবেন যাতে ভিভিপ্যাট শুদ্ধ কাউন্টিং হয়, এবং প্রত্যেকটা পার্টি টিপে টিপে ভোট দিয়ে দেখতে হবে সম্পূর্ণটা। ধৈর্য হারালে চলবে না। কাউন্টিংয়ের পরেও বদমাইশি করতে পারে, স্লো কাউন্টিং করবে আর স্লো ভোটিং করবে। এক পক্ষ বিজেপি পক্ষ। মনে রাখবেন, দেশে কোনো নিরপেক্ষতা কিচ্ছু নেই। সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, কোনো কিছু নেই। আমি তো রাস্তা থেকে সুপ্রিম কোর্টেও ছুটে গিয়েছিলাম, কোনটা নিয়ে লড়াই করিনি। আমি লাস্ট পর্যন্ত মানুষের জন্য লড়াই করে গেছি, আবার করে যাব, চিরজীবন করে যাব, যতদিন বাঁচবো করে যাব। কিন্তু জল্লাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।